বিএনপি এবং জামাত ইসলামী এই দুইটা দল সম্ভবত দীর্ঘ সময়ের একসাথে একই জোটে কাজ করেছিল, জোটবদ্ধ ছিল। তো স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ক বলতে গেলে একসাথে চলার ইতিহাসটা অনেক লম্বা। আর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি দুই দল হয়তো কোনো কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, কোনো কোনো বিষয়ে একমত পোষণ করে। আমি দুই দলেরই একাধিক নেতার সাথে, কেন্দ্রীয় নেতার সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলার সুযোগ হয়। তবে আমি যে মেসেজটা তাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে কি, যখন নির্বাচন আসবে অথবা প্রতিদ্বন্দ্বীদের বিষয় থাকবে, তখন তো স্বাভাবিকভাবে নীতিগত যে বিরোধ এবং ব্যবধান যেটা আছে এটা সামনে আসতে পারে। তবে তার মানে কিন্তু এটা হচ্ছে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু শত্রুতা না বা এটা সংঘর্ষের সম্পর্ক না। তো এটা তো নেতৃবৃন্দ যেভাবে চিন্তা করে ওভাবেই তাদের কথাগুলি বলেন, কিন্তু মাঠ পর্যায়ে হুবহু এরকম প্রতিফলন ঘটবে এমনটা আমরা দেখি না বা ঘটছে না এখন। তবে আমি এটা মনে করি সেটা হচ্ছে বিএনপি এবং জামাত দুইটা পরস্পর প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু পরস্পর বৈরী বা শত্রু দল নয়। যুদ্ধে সাধারণত এক পক্ষ আরেক পক্ষের সাথে লড়াই করে, সে লড়াই হচ্ছে মৃত্যু ঘটানোর লড়াই প্রতিপক্ষকে। কিন্তু আমি যেটা দেখি তাতে বিএনপি এবং জামাতের সম্পর্কটা ঠিক ওই রকম না, যুদ্ধের সম্পর্ক না। তাদের একটা প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। এমনকি আমরা সাধারণভাবে একটা দৌড় প্রতিযোগিতায়ও যেটা দেখি, দুইজন একজন আরেকজনকে হারানোর চেষ্টা করে, সে হারানোর ক্ষেত্রে অনেক সময় তারা কৌশল গ্রহণ করে। আমি মনে করি যে বাংলাদেশের এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তি, এই বিভক্তিটা অনেকটা এইরকম হতে পারে। কেন্দ্রীয়ভাবে নেতারা যেভাবে চিন্তা করে ওইরকম সব নেতা হয়তো নাও ভাবতে পারে, অথবা মাঠ পর্যায়ে কিন্তু কিছুটা প্রতিযোগিতার সম্পর্কটা মানে সংঘাতের সম্পর্কে রূপ নিতে পারে। এগুলো হচ্ছে এক একটা বিচ্যুতি, কিন্তু এটা স্বাভাবিক ঘটনা বলে আমার কাছে মনে হয় না। অস্বাভাবিক কেন? অস্বাভাবিক এই কারণেই, কারণ নেতার যেমন একটা ঘটনাই শুধু বলি, আপনি জামাতের একটা বড় সমাবেশের কথা বলেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই সমাবেশে জামাতের আমির সাহেব বক্তৃতা দেওয়ার সময় দুইবার উনি অসুস্থ হয়ে পড়লেন। আমরা যখন সংবাদপত্রের 9টা-10টার দিকে ফার্স্ট এডিশন যখন বের করি, তখন একটা ছবি এসে হাজির হলো। সেটা হচ্ছে মির্জা ফখরুল সাহেব ওনাকে হাসপাতালে দেখতে গেছেন, সাথে ডক্টর মঈন খান সহ অন্যান্য নেতারা ছিলেন। এবং ওই নিউজের মধ্যে দেখলাম যে মির্জা ফখরুল সাহেব যে উনি নিজের উদ্যোগে গেছেন এমন কিন্তু না, ওনাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন যে উনি যেন যান। ঠিক একইভাবে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য জামাতের নেতারা বিভিন্ন সময় গেছেন। এমনকি আমরা একটা বিখ্যাত বৈঠকের খবর জানি, লন্ডনে তারেক রহমান সাহেব ছিলেন, ওখানে বেগম খালেদা জিয়া ছিলেন এবং জামাতের আমির এবং নায়েব আমির ছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের কি বার্তা দেয়? বার্তাটা হচ্ছে তাদের সম্পর্কটা হচ্ছে প্রতিযোগিতার সম্পর্ক। তাদের দুই দলের নীতি আদর্শ এক, এটা আমরা আশা করব না। জামাত ইসলামী মনে করে যে তারা ইসলামিক যে ভ্যালুস, ইসলামিক যে নীতিমালা, এগুলো তারা বাস্তবায়ন করবে। অন্যদিকে বিএনপি হচ্ছে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। দুই দলের আদর্শের মধ্যে মিল হবে না। এমনকি যখন 4 দলের অঙ্গ হিসেবে তারা একসাথে জোটবদ্ধ ছিল, তখনও কিন্তু তারা একভাবে দুই দলের আদর্শ এক ছিল না। তাদের মধ্যে কমন যে মিলগুলো ছিল, সেই মিলগুলো নিয়েই কিন্তু জোট হয়েছে। তো ফলে আমি মনে করি যে এখনও পর্যন্ত তাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ঠিক লড়াইয়ের সম্পর্ক না। হতে পারে এই ধারায় সবাই একভাবে সহযাত্রী নাও হতে পারে, নেতারা সবাই এক একজন এক একভাবে ভাবতে পারেন। তবে মৌলিকভাবে আমি মনে করি যে এই সম্পর্কটা হচ্ছে প্রতিযোগিতার সম্পর্ক, প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, সাংঘর্ষিক সম্পর্ক নয়। ধন্যবাদ আপনাকে।